আপনি মাল বন্টন করেছেন, আপনার ঠোঁট দুইটা শুকিয়ে গেছে, বলেন কি শুকিয়ে গেছে, আমাকে কিছু খেতে দাও। বলে কি খেতে দেব, আমার ঘরের মধ্যে তো এক গ্লাস পানি ব্যতীত অন্য কোনো খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ এখনো আমার ঘরের মধ্যে এক গ্লাস পানি আছে, তোমার কাছে শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। এক গ্লাস পানি নিয়ে শুকরিয়া আদায় করে আমাদের ঘরের মধ্যে দুই জালা চাই। এরপরে ফকির আসলে বলে মাফ করে দে। ফকির দেহে রে বাবা আমার চাইতে কি ফকির রে, মাপ চায়। আমি মাদেরকে বলবো, মা রাতও নয়, দিনও নয়, সকালও নয়, সন্ধ্যাও নয়, দুপুরও নয়, কুসংস্কার কোনো কিছু মানবেন না। আপনার বাড়ি ছাওয়ালি আসবে, আপনি ভিক্ষা দিবেন। আপনি যতটুকু পারেন সাধ্য অনুযায়ী 2 মুঠের কাছে 1 মুঠ দেন, আপনি ফেরত দিয়েন না। কারণ কত আপনার রুহানি অবস্থায় আপনার বাড়িতে কেউ আসতে পারে, আপনার আপনজন আসতে পারে, কাউরে ফেরত দিবেন। অনেক মায়েরা বলে, এই বিছানায় তুলি নেই এত সকালে, তোমাদের খায়া কাম নাই, বেলা উঠতে দাও না, আছে না? আবার যদি দুপুর বেলা দুপুর গড়িয়ে গেছে, এই দুপুরের সময় আছে, ওরা একটা বিপদে পড়ে যায়। আবার মনে করে এমন সময় গেছে খাইতে বসে, খাওয়া দেখে কিছু মহিলারা আছে ঘরের দরজা বন্ধ করে দেয়। এই ফকির আসতেছে, ঘরের দরজা বন্ধ করে দেয়। ফকির বসে থেকে থেকে কয়বারই যাবে, কয়েকবারই ঘুরে ঘুরে দেখে যে 2 কেজি বা 1 কেজি চাল হয়েছে। বিবি বাল বাচ্চা না খেতে গেলে যে সবজির দাম, যে তেলের দাম হয়েছে বাবা, যে পেঁয়াজের দাম ছিল, সব মিলে ফকিরের বাড়ি 12টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী দৌড়ে এসে স্বামীর মুখটা আসল দিয়ে রুমাল দিয়ে মুখটা মুছে দিলেন। ডাকতে বলেন, স্বামী গো, আপনার কাছে বলছি আপনি এই যে পানিটুকু পান করে নেন। এমন করে যখন 1 গ্লাস পানি নিয়ে এসে দিলেন, নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানিটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে 1 গ্লাস পানির হাফ গ্লাস পান করলেন। 1 ডোক খাইলেন, 2 ডোক খাইলেন, 3টা ডোক পানি খাইলেন। 3টা ডোক পানি খাবার পর রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখে এই পানিটা হাফ গ্লাস হয়ে গেছে। আর হাফ গ্লাস পানি পান করলেন, যদি সবগুলো পান করি তাহলে আমার বিবি কি খাবে? এই জন্য সুন্দর করে সুবন্টন করে ডাকতে বললেন, বিবি রে, এই যে হাফ গ্লাস পানি তোমার হাতের মধ্যে আমি তুলে দিচ্ছি রে বিবি, তুমি এই পানিটুকু পান করিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আমি তোমাকে সারা দিন ভরা কোনো কিছু খেতে দিতে পারি নাই। বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনি আমাকে খেতে না দিতে পারলেও এই যে পানিটুকু আমার হাতের মধ্যে দিয়েছেন, আমি বড় খুশি হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাফ গ্লাস পানি, 1 গ্লাস পানি হাফ গ্লাস খাইলেন। আর আপনার কাছে যদি ওইরকম তৃষ্ণার সময় 1 গ্লাস পানি দিতেন, পানির 12টা তো বাঁচতই, আবার বলতে আর নাই রে। এমনও মানুষ আছে ওই বয়লা বাজার থেকে একটা সিলভার মাছ কিনে নিয়ে আসে। সিলভার মাছ কিনে নিয়ে এসে হাফ কেজি সিলভার মাছ কিনে নিয়ে এসে সকালবেলা মাথা খাইছেন, দুপুর বেলা মাছখানে খাইছেন, বিকেল বেলা খাইছেন। 3 দিন পর কইতেছেন, 3 দিন পরে শুক্রবারের দিন যে মাছ কিনলাম, মাছ কি পুরো গেছে রে? আর বেবেকি নাই যে ফ্যামিলিতে যার 5 জন মানুষ আছে, ওই যে 3টা খাইছে তারপরেও কয় কে রে এত তাড়াতাড়ি মাছ পুরো গেল। আছে না এরকম মানুষ? আছে না? আমি বলবো ভাই, সোনার ভাইরা, আপনি খাচ্ছেন, আপনার বিবির হক আছে, আপনার সন্তানের হক আছে, আপনার মা বাবার হক আছে। আমি কলিজার টুকরা মা, আমার দরদি মা, আমার সোনার মা, আমি গত বছর আমার মাকে 14 লক্ষ টাকা খরচা করে 23 সালে আমার বাবা চলে গেছে, মারা গেছে। আমার বড় ভাই আর আমার মাকে আমি হজ করে নিয়ে এসেছি। ওই সোনা আমার বন্টন দেখলে পাগল করা হয়ে যায়। আমাদের ফ্যামিলিতে 14 জন মানুষ, আমার মা এক এক দিন এক একজনকে মাথা খাওয়ায়। আমি সব করে হিসাব করে দেখেছি, মাসের মধ্যে এক একজনকে 2-3 বার করে যদি মাছের মাথা দেয়, আমি লক্ষ্য করে দেখেছি কাউরে কোনোদিন একবারও ঠকায় নাই। একজন ছোট্ট বাচ্চাকে, আমার ভাতিজাদেরকে, আমার ভাতিজাদেরকে, আমার ভাস্তিদের ছেলেরা আসলে সেই নাতিদেরকেও আমার মা মাথা খাওয়ায় দেয়। তার মানে আমার মার এত সুবন্টন, যেই বন্টনে আমরা মুগ্ধ হয়ে গেছি, পাগল পারা। আমরা এতটুকু যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার মাকে হায়াতের মধ্যে বরকত দাও। এরকম মা যেন প্রতিটি
ঘরে ঘরে হয়, সেই ঘরের মধ্যে আল্লাহ অবশ্যই শান্তি দিবে। কিন্তু বর্তমানে দেখা যায় যে এমন মা, এমন শাশুড়ি, এবং আপনার পুত্রবধূ যেরকম শাশুড়ি ওই রকম। শাশুড়ি যদি আ কয় আর পুত্রবধূ দেখা যায় ভ্যা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? শাশুড়ি যদি বলে আর পুত্রবধূ বলে তার মানে আওয়াজটা একটু বেশি। তুমি কার? কয় আমার ছেলে। কয় আমি অমকের স্ত্রী। উনি ছেলেকে নিচে ফেলাইতেছে, স্ত্রী উপরে উঠতেছে। বর্তমানের পরিস্থিতি এরকম হচ্ছে না সোনার ভাইরে? এই তো পরিস্থিতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী খুব সুন্দর করে স্বামীর কাছে শুকরিয়া আদায় করতেছেন। স্বামী গো, এক গ্লাস পানি নিয়ে আপনি যে আমাকে হাফ গ্লাস দিয়েছেন, শুকরিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে পানিটুকু দিয়া আস্তে করে ডাকতে বলে, বিবি রে, তুমি এই পানিটুকু পান করে নাও। বিবি পানিটুকু পান করার জন্য ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে পানিটুকু পান করার জন্য যখন চলে গেলেন, ঘরের মধ্যে যাইয়া হুজরাখানার ভিতরে যে চিন্তা করলেন, আমার স্বামী যদি কিছুক্ষণ পর যদি পানির দাবি করে, খাবারের দাবি করে, আমার স্বামীর ঘরের মধ্যে তো কোনো খাবার নাই। এ কুমারগাতির সোনার বাপ ভাইরা, যেই ঘরের মধ্যে রাষ্ট্র প্রেসিডেন্ট, যেই ঘরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন স্ট্যান্ডিং রাষ্ট্র প্রেসিডেন্ট, তার ঘরের মধ্যে খাবার নাই, খাবার নাই। এমন সময় রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকরের স্ত্রী ডাকতে বলতেছে, আল্লাহ, আমি এই পানিটুকু হেফাজতে রেখে দিলাম, আমার স্বামী যদি পানি চায় তাহলে পানিটুকু দেব। এমন সময় রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকরের স্ত্রী স্বামীর কাছে আসলেন। স্বামী ওই মুহূর্তে গুরফাতুন মানে আগলা ঘরের মধ্যে বসে আছে। আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবীর সাহাবী রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর আর রাষ্ট্র প্রেসিডেন্ট নাই, তখন স্বামীর ভূমিকা পালন করতেছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। স্বামীর ভূমিকা পালন করতেছিলেন। আমি ব্যবসায়িক ভাইদেরকে বলবো, হাট বাজারে যাই করেন, স্ত্রীর কাছে আসলে একটু নম্রতা দেখাবেন। আপনি যদি হাট বাজারে মানুষের ধমক দিয়েছেন, আবার সেই ধমকটা যদি আমার ভাবিদের দেন, তাহলে কিন্তু আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করলেন না। আপনি স্বামী হিসেবে, আপনি হাট বাজারে, আপনি একজন ব্যবসায়িক, আপনি একজন ড্রাইভার, আপনি বাজার ঘাটে যে অবস্থা সেটা করেন, কিন্তু আমার ভাবিদের কাছে, আমার মাদের কাছে অবশ্যই আপনার ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলছেন, স্ত্রী স্বামীর দিকে তাকাবে আর স্বামী স্ত্রীর দিকে তাকাবে। একে অপরে যখন একে অপরের দিকে তাকাবে, আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু আপনার যে ভিক্টি আর আমার মা বোনদের যে একটা জেদ আছে, সব মিলে দুইটা যদি সংঘর্ষ হয়, আগুন ধরার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কি না? আগুন ধরার সম্ভাবনা থাকে। আমি মাদেরকে বলবো, কোন সময় আমার বাপ ভাইরা যদি রেগে যায়, আমি বোনদেরকে বলবো, কোন সময় দেখছেন রেগে গেছেন, আপনি টেকনিক করেন, ওই সময় আপনি খুব ধৈর্য ধারণ করেন। যখন খুব ভালো আছে, শান্ত আছে, আপনার কথা শুনবে, এই সময় কাছে গিয়ে বলবেন, দেখেন আপনি তখন যে রেগে গেছিলেন, আসলে এরকম এরকম ছিল, এরকম করলে ভালো হতো, দেখবেন আপনাকে ভালোবাসবে। আর ওই রাগের সময় যদি আপনি যদি ভিক্টি মারেন, তাহলে যদি ওই ব্যবসার লাঠি হাতের মধ্যে থাকে, এটা কিন্তু মাটি পড়বে না, আপনার কিন্তু ওই শরীর নামে জমিনের উপরে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকরের স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আমি আপনাকে একটু আদর করতে চাই, একটু ভালোবাসা দিতে চাই। আস্তে করে ডাকতে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, কি আদর করবা? বলে, আমি আপনার কপালের মাঝখানে একটা চুমু দিয়ে দিব। নবীজি বলেছে, কোন স্ত্রী যদি স্বামীকে একবার কপালের মধ্যে চুমু দেয়, ওই স্ত্রী যদি ওই দিনের মধ্যে মারা যায়, ওই স্বামীকে চুমু দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই স্ত্রীর কবরের আযাব মাফ করে দিবে। আপনাদের কি চুমু দেয় গো? চুমু দেয়, কিন্তু দিতে হবে, দিতে হবে। আমি মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, দিবেন চুমু। আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে বড় অলংকার। পৃথিবীর সবাই সবাই আপনাকে চলে যেতে পারে, কিন্তু স্বামী আপনাকে রেখে যাবে না। আর আপনারাও স্বামী আপনার স্ত্রীকে আদর করার একটু চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন। আপনারা একটু ভালো কথা বলবেন। ওনাদের নরম মন, ওনারা তো খুব নরম মানুষ, কিন্তু কখন গরম হয়ে যায়, যখন মনে করেন উল্টো পুল্টো হয়ে যায়। কি হয়ে যায়? উল্টো পুল্টো হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী আস্তে করে ডাকতে বললেন, স্বামী গো, আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়। আর আবু বকর বলে, আমিও দোয়া করলাম, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বলতে না বলতেই রাস্তার দিকে তাকিয়ে দেখে, ওই যে পাঁচজন মেহমান আবু বকরের বাড়ির দিকে আসতেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের দিকে লাফায় উঠছে, আবার জমিনের মধ্যে পড়ছে। বিবি কয় যে এরকম করতেছেন কেন, কি হয়েছে? বলে আমার বাড়িতে মেহমান আসতেছে। দেখো বিবিরে, আমার বাড়িতে যেই মেহমানগুলো আসতেছে এই মেহমানগুলো আর মাথার উপরে আল্লাহর রহমতের বৃষ্টিগুলো ঝরতেছে, তার মানে রহমত আমাদের বাড়িতে আসতেছে। আবু বকরের স্ত্রী খুশিতে পাগল পারা হয়ে বলে, আল্লাহ আমার স্বামীকে খুশি করার জন্য বলছি মেহমানগুলো যেন আমার বাড়িতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের বাড়িতে খাবার আছে? কুমারগাতির ভাইরা বলেন খাবার আছে? খাবার নাই, কিন্তু তারপরেও কেন খুশি? খুশি হলেন এই জন্য তাদের বাড়িতে যে মেহমান আসতেছে মেহমানগুলো আল্লাহর রহমতের বৃষ্টি। আর আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা খুশি হইলে বেজার হই। হাই রে বেজারের বেজার। আপনি যদিও খুশি হন যে ওই যে ভাই আপনার বোনের ছেলে ফেলে ফেলে আসতেছে, ভাগ্নে ভাগ্নের আসতেছে, আপনি দেখে দৌড়ে গিয়ে আদর করার জন্য একদম কোলে নিয়েছেন। কোলে নিয়ে যখন গেটের কাছে আইছেন, এখন গেটের কাছে আসার পরে তাকায় দেখেন ওরে বাবা আপনার খাদ্যমন্ত্রী। ও কি ব্যাপার, তুমি তোমাকে কেবলই কথা বলা দেখলাম, কত সুন্দর করে কথা বললা। কই কেমনে কথা বলি? তোমার বোন ভাগ্নি তোমার সংসারটা খাবে, 3 মাস আগে এসে ঘুরে গেছে, আবার আসছে। কথা বলেন এরকম হয় না? আবার এসে 3 মাস আগে ঘুরে গেল, আবার আইছে। আর আমি বলি মারে ওদের হক এই বাড়িতে আছে, বোন রে ওদের হক এই বাড়িতে আছে। তুমি যদি হক না পালন করো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি আত্মীয়র হক খুদ্দ তুমি চাবা খাইছো। কোন রকম মামা এখন ভয় টয় করে যেভাবে হয় কি ওই দাপুটে মহিলা আছে না কিছু কিছু, এই দেখে ভয় টয় করে কোন রকম একটা বয়লার টিলার নিয়ে এসে কোন রকম খাওয়ায় দেওয়া, বলছে বাবা রে আবার আসবি। আর উনি ভিটকি পারতেছে আবার আসবে, কিন্তু বাবারে ওই মহিলাটাই ওই বাড়িতে আত্মীয় সেন্স। 1 সপ্তাহ পরে লক্ষ্য করে দেখে যে ওই বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি আসতেছে। আপনার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আপনার স্ত্রীর মা বাবা আসতেছে। এখন আপনি খুব কাজে ব্যস্ত, কাজ করতেছেন। এখন আপনার স্ত্রী দেখতেছে মা বাবা, এখন ওই যে আগের সপ্তাহে ঝাড়ি দিছে, এই সপ্তাহে এখন কি করা যায়? এখন দৌড়ে গিয়ে স্বামীকে দৌড়ে গিয়ে আসল দিয়ে রুমাল দিয়ে ভাবে মুখটাকে মুছতেছে। কি ব্যাপার তুমি হঠাৎ করে আমার এই আসল দিয়ে রুমাল দিয়ে মুখ মুছো কেন? বলে দেখো আমি কি তোমার স্ত্রী না, আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? কয় পারো, কিন্তু ঘটনাটা কি? মতলবটা একটা আছে নাকি? ঘটনাটা কি? এখন এইভাবে আপনি ভাই তাকায় দেখতেছেন ওরে বাবা যারা আসতেছে ওই মহিলার বাপ মা, তার মানে আপনার শ্বশুর শাশুড়ি। এই জন্যই তো কই রে ঘামি নাই কিছু নাই, তারপরে কি আসল দিয়ে মুখ মুছা দেয়। এখন কাছে আসছে, আসার পর বলতেছে দেখো ওই যে বুড়ো বাপ মা সেই গত সপ্তাহে আসছিল আর আজকে আসতেছে। চিন্তা করছেন? সেই গত সপ্তাহে আসিল আর আজকে আসতেছে। কাজটা কি দেখছেন? কত কষ্ট করে ওই যে আপনি একটু বইলা বাজারে যান, একটা দই নিয়ে আসেন আর একটু গোস্তগুলো একটু নরম দেহে নিয়ে আসেন। আমার আপনি কি জানেন আল্লাহ রাসূল বলছেন শ্বশুর শাশুড়ি খাওয়াইলে আল্লাহ বরকত দেয়, আল্লাহ বরকত দেয়। আর আমি বলি মারে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি না ভালোবাসো তোমার ওই অধিকার পাওয়ার কোনো দায় তোমার কোনো কখনো আসে না। কারণ হলো তুমি যদি শ্বশুর শাশুড়িকে ভালোবাসো তাহলে তোমার স্বামীও তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। আর তুমি যদি শ্বশুর শাশুড়ির আত্মীয়কে যদি ভালো না বাসো, আর তোমার স্বামীর উচিত ওই আত্মীয়কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বললেন বিবিরে মেহমানগুলো আমাদের বাড়িতে আসতেছে। এমন সময় মেহমানগুলো দেখিয়া রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দৌড়ে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এলেন। মেহমানগুলো আমাদের বাড়িতে আসতেছে। এমন সময় মেহমানগুলো যখন নিকটে চলে আসলেন রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেহমানগুলো নইয়া একদম গুরফাতুন কামরা ঘরের মধ্যে উঠলেন। মহিলাটা তার স্ত্রী ওই হুজরাখানা ঘরের মধ্যে চলে গেলেন। এমন সময় যখন ঘরের মধ্যে চলে গেলেন বিবিকে ডাকতে বলে বিবি রে আমাদের বাড়িতে মেহমান এসেছে, মেহমানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আমার বাইরা বাবাজিরা আমার রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমান ভাইরে এমন সময় ডাকতে বললেন, বিবি রে, আমাদের বাড়িতে যে মেহমান এসেছে, মেহমানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। এইবার বিবি ঘরের মধ্যে যে দেখে কোনো খাবার নাই, ওই যে হাফ গ্লাস পানি রেখে দিয়েছে, পানিটুকু নিয়ে এসে বলে, স্বামী গো, এই যে আমাদের ঘরের মধ্যে এখনো হাফ গ্লাস পানি রয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবি রে, পানিটুকু কোথায় থেকে পাইলা? বলে, হুজুর, আপনি হাফ গ্লাস পানি পান করে আমাকে আমার জন্য রেখেছেন। ও হুজুর, আমি আপনাকে ভালোবাসি আত্মা দিয়ে, কলিজা দিয়ে। হুজুর গঙ্গা, আমি এই জন্য পানিটুকু পান করি নাই, কখনো যদি আপনি কোনো খাবারের দাবি করেন, এই জন্য আমি হাফ গ্লাস পানি রেখে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটুকু হাতের মধ্যে নইয়া আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশের মালিক আল্লাহ, আমি আমার বিবির জন্য দোয়া করলাম, আমার বিবি আমার মান সম্মান বাঁচিয়ে দিয়েছে। আমি এইটুকু পানি মেহমানদের সামনে দিতে পারলে তাও তো বলতে পারবো মেহমানদারি করেছি। এইটুকু পানি আমার বিবি খায় নাই। আমি দোয়া করলাম, তুমি আমার বিবিকে জান্নাত দিও, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য কত মানুষ শান্তি পায়, আবার এই স্ত্রীর জন্যই কত মানুষ অপমানিত হয়। ইচ্ছা করলে আপনাকে জমিনের মধ্যে দাবাইয়া দিতে পারে, আবার ইচ্ছা করলে উপরেও তুলতে পারে, উপরেও তুলতে পারে, নিচেও দাবা দিতে পারে। এই যে আমরা যে গল্প করি না, আমরাও কিন্তু বাড়িতে গেলে ভাইটে বুঝেন কিছু, বিয়ের আগে খুব গল্প করেছি, কিন্তু বিয়ের পরে এই গল্পগুলো থাকে না, থাকে না। আমি এই 3 মাসে 4 লক্ষ টাকায় ওয়াজের মাহফিল ইনকাম করেছি। সুবহানাল্লাহ বলেন। 4 লক্ষ টাকা আমি আজকে আমার মার সাথে হিসাব করলাম, 4 লক্ষ টাকা ইনকাম করেছি। এরপরেও আমার বিবিকে প্রত্যেকদিন স্পেশাল কিছু দেওয়ার পরেও আমি যদি মাঝেটা যে বলি, বিবি রে, চলো যাই কোথায় একটু ঘুরে আসি, কই কি নিয়ে ঘুরবার যাব, কিছু আছে আমার। অথচ সুকেসের ভিতরে আর ওয়াইড ডিপের ভিতরে খুললে সুবহানাল্লাহ কাপড়ের যাকাত ছাড়া উপায় নাই, এত কাপড়। তারপরে কয় কি নিয়ে ঘুরবার যাব। এর নাম মেয়ে মানুষ। মেয়ে মানুষদের খালি গাইটে গাইটে বুদ্ধি গো, যে বুদ্ধির তালে কোন পুরুষ মানুষ পড়েছে আর 12টা বাজায় দিয়েছে। মহিলা মানুষ কি কঠিন জিনিস জানেন? আপনি বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগাইছেন, এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, আপনি খুব একদম কাঁঠালটা পেয়ে খুশি হয়েছেন। বাবার গাছে কাঁঠাল ধরেছে, আপনি তো খুশি হবেনই, নতুন গাছে কাঁঠাল, এই কাঁঠালটা পারছেন, পেরে দেখেন ওরে বাবা, বোয়াইলা বাজার দোকানে 1000 টাকা দাও কাঁঠাল কেনেন, আপনার এই কাঁঠালের কাছে হের মেনে যাবে। কারণ বাপের বাড়ির কাঁঠাল, আপনার বংশে, আপনার ওই জন্মে যেখানে জন্ম, সেই বাড়ির কাঁঠাল স্বাদ একটা আলাদা আছে। কথা বলেন আছেন? হাতের কাঁঠাল, হাতের গাছের কাঁঠাল, হাত দিয়ে লাগাইছেন, সেই হাতের গাছের কাঁঠাল ধরেছে, আপনি কাঁঠালটা নিয়ে আস্তে করে মুখের মধ্যে দিয়ে দেখতেছেন, হারে মিষ্টি। বিবির মুখে একটা সুন্দর করে তুলে দিয়ে বলতেছেন, বিবি রে, খেয়ে দেখো কি মিষ্টি। বিবি খায়া দেখো ওরে মিষ্টি, যার কথা তুলনাই করা যাবে না। কিন্তু কি বলবে জানেন? খেয়ে দিয়ে আস্তে করে বলবেন, দেখো তুমি যাই বলো, যাই মিষ্টির কথা বলো, তুমি যতই গল্প করো না কেন, আমার বাপের বাড়ি যে দক্ষিণা গাছে কাঁঠাল আছে না, ওই কাঁঠাল সাথে তোমার বাপের বাড়ির কাঁঠাল পারবে না। এটা হলো মেয়ে মানুষ, এটা হলো মেয়ে মানুষ। আপনি আব্দুল আলিমের অশুনে আজকে এই যে আমার মা বোনরা শুনতেছে না, তারপরে বাড়িতে যা বলবেন যে তোমার নাকটা উহুদ পাহাড়ের মতো লম্বা, তোমার দাঁতগুলো জিরে জিরা, তোমার ঠোঁটটা গোলাপি, আর তোমার যে হাতের রান্না গো, আমি পাগল পারা হয়ে যাই। যেটা ওই যে তোমার উল্লাপাড়া রেস্টুরেন্ট আল সাত্তার, এরপরে রোডের যে রেস্টুরেন্ট সব হের মেনে যায়, যত হোস্টেল আছে সব হের মেনে যায়। তোমার যে রান্না গো, আর তোমার যে পাঞ্চঞ্চল ভাষা, তোমার যে চলন, তোমার সবকিছুতে আমি মুগ্ধ, পাগল পারা। বিবি তোমার কি লাগবে তাই দেব, কিন্তু তোমার ভালোবাসাতে আমি পাগল পারা। এত ভালোবাসা, সবকিছু ঢাইলে দিলেন, ঢাইলে দিয়ে আজকে একটা পরীক্ষা করবেন। কাছে যা সুন্দর করে আস্তে করে কানের সাথে কান লাগে বলবেন, বিবি রে সব ঠিক আছে, কিন্তু তোমার বাপের বাড়ির মানুষের ব্যবহার আচার আমার কাছে ভালো লাগে না। একটা বার বলবেন, রাতের মধ্যে গলা টিপে ধরবে, আর নইলে সকালে রান্না বন্ধ, সকালে রান্না বন্ধ। মসজিদে গেছেন নামাজ পড়তে, নামাজ পড়ে এসে দেখেন কেরে সব বাড়ি চুলা জ্বলে, সকাল 8টা বেজে যায়, এখন আমার বাড়ি চুলা জ্বলে না। ওই যে রাতে যে একটা ডোজ দিছেন, সকালে এসে ডাক দিছেন, খাদিজা, কম্বল মুড়ি দিয়ে শুইছে বাঁকা হয়ে,
দুইবার ডাক দিয়েছেন, খাদিজা। খাদিজা কথা বলে না। খুব রাগ হয়েছে, রাতে এক ডোজ দিয়েছেন, এক ডোজে বেকা হয়ে গেছে। যত জীবন মারা দিয়েছেন সব শেষ এক কথার উপরে। আপনি তিনবারে ডাক দিয়েছেন, খাদিজা। এখন রাগে যখন 99% রাগ হয়েছে, খেতার ভিতর থেকে মাথা বের করে বলতে, কথা বলেন ঠিক কিনা? এইরকমই করে না? আমি কিন্তু বাস্তব কিছু কথা বলতেছি, আপনারা রাগ করতেছেন। জি, শেষ করে দেবো, দোয়া করে দেবো। কাউসারের পুত্র আমরা, রেজাউল করিম কাউসারের পুত্র আমরা, একদম কাছের মানুষ, এই জন্য তার কিছু কিছু ধরে রাখতে হবে না। উনি ওই যে কুটুম দেখে বলেছে, কুটুম পাখি রে অসময়ে ডাকিস না রে আর, তোর কুটুম কুটুম ডাক শুনিয়া কলজা পুরা সার সার, কুটুম পাখি রে অসময়ে ডাকিস না রে আর, তোর কুটুম কুটুম থাকবে না গাও দিয়া গন্ধ, যাতে তুমি আকন্দ বাড়ি তোমার দামাই বিয়া করছো, তামাই সৌরিরা দে শ্যামাই, তাই তুমি খাও একবার মুছে বাজানা, দাঁড়িয়ে থাকে না, ছেলে সন্তানের কথা ভাবো না, বাপরে বানাইছো বুড়া বলার পীর যাইতে গুড়া, বাপরে মাউরে বানাইছো বুড়ি বলার পীর যাইতে মারা বুড়ি, মাউরে আর শ্বশুরে বানাইছো আব্বাজান, সৌরিরে বানাইছো আম্মাজান, বিয়া হইছো নূরজাহান, জানের জান পরানের পরান, ঠিক কি না? কাউসারীর ডায়লগ, কাউসারী মারা গেছে, তার ডায়লগ এখনো আছে, আছে না? জি, সারা বাংলাদেশে সেদিন নীলফামারীতে মাহফিলে গিয়েছিলাম, সোনার ভাইরা সেখানে কাউসারের জন্য দোয়া চাইলেন। হুজুর আপনাদের সেই সিরাজগঞ্জের কাউসারী আমরা ভুলি নাই। আমি আগের বছরে, যে বছরে মারা যায় উনি প্রধান ছিলেন আর আমি দ্বিতীয় ছিলাম, আমি এই বছরে প্রধান ছিলাম। যেখানে কথা বললাম 800 লোক আমার সামনে বসে, মহিলারা যে কত হয়েছে আল্লাহই জানে। মহিলারা আমার ওয়াজগুলো বেশি শুনে, কারণ আমি মহিলাদের ওয়াজগুলো পাগলের মতো করি, এই জন্য মহিলারা আমাদের ভালোবাসে। আজও আমি জানি যে কুমারগাতিতে যে কত মহিলা আছে একজনও বাদ যাবে না, যেটা বাদ যাবে আমি মনে করবো যে ওইটা হুজুরদের ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? জি, যখন ডাক দিয়েছে খাদিজা, বেকা করে ডাকের শব্দ। এই জন্য আমি সোনার ভাইদের বলছি, বাপের বাড়ির ওই মহিলাদের বাপের বাড়ির কোনো দুর্নাম করবেন না, ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত ভালো থাকার থাকবেন। যদি দুর্নাম করেন, আপনি যদি এই বড় আলেম হন, তাও কিন্তু খবর আছে, খবর আছে, খবর আছে। একজন হেডমাস্টার ওই বয়লা বাজার থেকে মনে করেন যে একটা হাঁস কিনছে। কি কিনছে? কি কয় তাকাও। এখন হেডমাস্টার এই পাশ থেকে ওপার তাকায় দেখে, আহারে হাঁস এক ঠ্যাং। এখন চশমা খোলে আর পরে, একবার খুলতেছে একবার পড়তেছে, একবার উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, বিবির দিকে তাকায়। বিবি হাসে না, খালি মুস্কি মুস্কি ভিতরে ভিতরে হাসতেছে যে এইবার বসাইছি, এইবার বসাইছি। এখন স্বামী চিন্তা করছে, হাই রে ঠকা ঠকলাম রে, বিবির কাছে ঠকলাম, কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, আমি হেডমাস্টার শেষ। এখন চিন্তা করছে, ওনার মাথার মধ্যে তো কিছু বুদ্ধি আছে, তো জন্যই তো হেডমাস্টার। যিনি স্যারদের শিক্ষক, ওস্তাদদের শিক্ষক, যিনি ছাত্রদের শিক্ষক, ওস্তাদদের শিক্ষক, তাকে বলে হেডমাস্টার। হেডমাস্টার তো এমনি হওয়া যায় না। হেডমাস্টার চিন্তা করছেন যে এতই ঠকা ঠকলাম, একটা সামনে দেখে ঢেল পড়ে আছে, ঢেলটা হাতের মধ্যে নিলেন। পুরুষ মানুষ তো ঢেলটা হাতে নিয়ে এই পাশ থেকে ওই পাশে জোরে করে মারছে। যখন জোরে করে মারছে, এই ইটটা গিয়ে একদম ওই হাঁসের পিঠের উপরে লেগেছে। যখন পিঠের উপরে লেগেছে, হাঁস দিশেহারা হয়ে একদম উপর দিকে দৌড় দিয়েছে, পানির দিকে ঝাঁপ দিবে, উপর দিকে দৌড় দিয়েছে। আমি বলতেছি, কুমারগাতির ভাইয়েরা যখন দৌড় দিয়েছে, তখন হাঁসের কয় ঠ্যাং? জোরে কোন? 2 ঠ্যাং। এ বিবি, জন্মম্বরা সংসার করবে আর জ্বালা যাই করে ফেলে, এখন কয় ঠ্যাং? আসলে তুমি পাগল। এখনো পাগল? পাগল নাতে কি, তুমি যখন বয়লার বাজার থেকে হাঁস কিনছিলে, তখন কি ঢেল মেরে কিনছিলে? কয় না তো, কয় ঢেল মারে যদি না কেন, ঢেল মারলে 2 ঠ্যাং না মারলে। বিবির তালে যারা পড়েছে গো, লুঙ্গি খুলে গেছে। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা না জানুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। ককটেল ককটেল ডিজেল ককটেল, নানা রঙের তেল, তেল বিনা চলে না বাইরে কোনো রঙের খেল। হেমলা কুসুম আমলা কুসুম, কত রঙের তেল, তেল পাইলে ম্যাডামের মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে
আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, ঠিক 12টার মধ্যে আমি দোয়া করে দেব। এখন 12:15 বাজার 15 মিনিটের মধ্যেই আমি দোয়া করে দেব। বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি যে মেহমানগুলো নিয়ে এসেছেন এই মেহমানদের এই পানিগুলো পান করায় দেন। ও বন্ধু, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটুকু নিয়ে এসে কাছে এসে ডাকতে বলেন যে 4টা গ্লাস 5টা গ্লাস নিয়ে আসো। 5টা গ্লাস নিয়ে আসলেন রে। মেহমানদের সামনে এই হাফ গ্লাস টাঙ্গা 5টা ভাগ করলেন। 5টা ভাগ করে পানিগুলো যখন পান করাবেন, আস্তে করে ডাকতে বলতেছেন, এই পানিগুলো মেহমানেরা আপনারা পান করেন। মেহমানরা ডাকতে বলেন, মুরব্বি, আমরা আবু বকরের বাড়িতে যাব। আপনি কত কটা মানুষ? আমরা 3 দিন হলো খাবার খাই না, আবু বকরের বাড়িতে খুঁজতেছি। আবু বকরের বাড়িতে গিয়ে আমরা পেট পূর্ণ করে খাবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মেহমানেরা রে, তোমরা কি কোনোদিন আবু বকরকে দেখেছো? বলে, না না না, কোনোদিন আবু বকরকে দেখি নাই। কিন্তু মুরব্বি বাবাজি, আমরা ওই আবু বকরের কথা শুনেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সত্যবাদী মানুষ, ভালো মানুষ, যার নাম সিদ্দিক উপাধি দিয়েছে। তিনি সত্যবাদী মানুষ। এমন সুন্দর মানুষের কাছে গেলে আমাদের পেট পূর্ণ করে খাওয়াবে। সে নাকি অনেক ভালো, সে নাকি পেট পূর্ণ করে খাবার খাওয়ায়, মানুষকে খাওয়াইয়া দেয়। কিন্তু আপনি এত কটা, আপনি কেন মুরব্বী মানুষ, এত আপনি সিপা মানুষ, এত কঠা মানুষ, আপনি কেন হাফ গ্লাস পানি 5টা ভাগ করে আমাদেরকে পান করান? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, মেহমানরে ক্ষমা করবা, মাফ করবা, আমি সেই হতভাগা বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কন্না সুবহানাল্লাহ। মেহমানরা থরথর করে কাঁপতেছে। কি কথাটা বললাম, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারাই আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নেতাদের কাছে যদি কিছু বলা যায়, বাইদা ভাই একজনের কাছে বলেছে, শুনে পরের দিন দেখবে যে ওরে ধরে নিয়ে যাব আপনার জেলে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা যদি আমার প্রতি খুশি না থাকেন, আমি জাহান্নামী হয়ে যাব, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 5টা ভাগ করলেন পানি, কয় ভাগ? 5 ভাগ করলেন। যখন পানিটুকু পান করতেছেন, ওনাদের কয়দিন হলো খাবার খায় না? 3 দিন হলো খাবার খায় না। যখনই পানি পান করেছে, ওনাদের খিদা ভিতরে আর আগুন জ্বলে গেছে। আগুন জ্বলে গেছে। হাফ গ্লাস পানির 5 ভাগ, কয় ভাগ? 5 ভাগ করেছে। পানি খেয়ে যখন আগুন জ্বলে গেছে, ক্ষুধা যে কত ভয়ঙ্কর। 5 তারিখ আমি যখন নীলফামারীতে মাহফিলে যাই, আপনার শ্যামলী থেকে 9টার সময় উঠলাম গাড়িতে, নবীনবরণ গাড়ি, সেখান থেকে আসরের পরে গিয়ে সেখানে পাইলাম। এই সারাদিন বড় গিয়েছে, আমি খাবার খাই না, কারণ আমার মাথাটা ঘোরে। এই জন্য সামনে টিকিট কেটে সামনে চলে গেছে। যাবার পরে আসরের নামাজ পড়েছি, পড়ার পরে বললাম, ভাই খাবার কি রেডি আছে? বলে, হুজুর খাবার উঠিয়ে দিয়েছি। তো মাগরিবের নামাজ পড়ে তারপরে খাবার খাইতে নিয়ে গেল। খাবার খেতে নিয়ে গেল। আমার মনে হলো যে আজকে 2-4 ডিশ যা তৈরি করেছে সব বসা ফেলাবো, এরকম মনে হচ্ছে। আমার সাথে আমার এক বড় ভাই ছিল, আমি সাথে করে আমার সফর সাথে নিয়ে গিয়েছিলাম। সেই বড় ভাইকে বললাম, ভাই আজকে কিন্তু খাবো, আমি 1 প্লেটের বেশি 2 প্লেট খাবার খেতে পারি না। তো আমি যখন এই খাবারের নিয়ত করলাম, এখন উনিরা ভাত নিয়ে এসেছে, দেখি ভাত দিয়ে ধুমা উঠতেছে। বললাম, ঠিক আছে, গরম গরম খাইলে কাম হবে। তো যখন খাবার নিয়ে এসেছে, এখন খাবারের ওই খাবার নিয়ে এসেছে, তরকারির খবর নাই। দেখি চামচে করে 2 পিস গোশত আনছে। দেখে তো খালি আগুন জ্বলা লইল। কিছু বলতেছি না, আমি কোনোদিন কোনো খাবার নিয়ে কোনো গন্ডগোল করি না, আমাকে যা দেয় তাই খায়, আমি চলে আসি। খাবার নিয়ে এসে যখন 2 পিস দিয়েছে, আমি একদম প্লেটের মধ্যে মাহা একবারে খেয়ে শেষ করেছি, ভাত অর্ধেক হয়েছে কেবল। এখন আমি বললাম, আমার ভাইকে বললাম, ভাই তোমাকে কয় পিস দিয়েছে? কয় আমাকে 2 পিস দিয়েছে। আর তরকারির খবর নাই কোন রকম। এখন ওই ঝোলমল যাই ছিল ভরা এটোরা খেয়ে উঠলাম। দেখলাম যে আল্লাহ পেটটা পরিপূর্ণ করে দিয়েছে। 2 গ্লাস পানি খাইলাম। আমি খাবারের জন্য বলতেছি না, যখন ওই দুইটা গোশত দেখেছি, আগুন আরো ভিতরে বেশি জ্বলা শুরু করেছে। যে সারাদিন ভরা খাবার খাই নেই, করে কি
খাওয়ার কারণটা কি? আমি দেখেছি উনিরা এই কাউসারি সাহেবকে যখন দাওয়াত করেছিলেন ওই সময় দেখেছি যে হাফ কেজি গোস্ত আর 1 কেজি 3 কেজি আলু দিয়ে ঘাইটে আমাদের 14 জনকে খাওয়াইছিলেন। তো এই বছরে তো উন্নতি আছে, আলু দেয় নাই, 2 পিস গোস্ত দিয়েছে, তবে টাকা দিয়েছিল প্রচুর টাকা দিয়েছিল। তো যাই হোক, ওই গরিব এলাকা তো ওইদিকে খালি তামাকের আবাদ হয়, তামাক ভুট্টো গরিব। ওই যে আপনার তিস্তা নদী একদম ভারতের কাছে, আমি আর 5 কিলো 5.5 কিলো গেলেই তিস্তা নদী পাওয়া যাইতো। তিস্তা নদী একদম ভারতের কাছে, জল ঢাকাতে মাহফিলে গিয়েছিলাম। সোনার বাপ ভাইরা, ঠিক আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে অল্প খাবার ক্ষুধার সময় দেখলে রাগ হয়, কিন্তু তো এই মেহমানদের রাগ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। বলে আমি আর রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকরের বাড়িতে যাব। আবু বকর বলে আমার বাড়িতে এসেছো, আমি আবু বকর। আর সঙ্গে সঙ্গে এই 5টা মেহমানের ক্ষুধাটা নিবারণ হয়ে আল্লাহ এই পেটের মধ্যে কি বরকত দিয়েছে। আবু বকরের নাম শোনার সাথে সাথে আল্লাহ তাআলা এই 5টা মেহমানের পেটের মধ্যে আল্লাহ খাবার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এর নাম রহমত। দেখবেন যে আপনি অল্প খাবার তৈরি করেছেন, বাড়ি ধরে হয়ে গেছে, আবার বিশাল আয়োজন করেছেন, মানুষ খায়াদ আপনার বাড়ির দুর্নাম করতেছে। আছে না বাজান, আছে না? এটা হলো বরকত। অল্পতেই বরকত হয়, আবার বেশিতেও কম পড়ে যায়, বেশিতেও কম পড়ে যায়। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন মেহমানদের তো একটু পেট পূর্ণ করে খাওয়াতে হবে। বাড়ির যে একটা কর্মচারী ছিল তার হাতের মধ্যে একটা পত্র লিখলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নয় দুই নয়, মদিনাতে 3টা দোকান ছিল। কয়টা দোকান? 3টা দোকান, ব্যক্তিগত দোকান। এই দোকানের যা আয় হতো নিজে খাইতেন, বন্টন করতেন, মানুষ সমাজে দান সদকা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পত্র লিখলেন, এতটুকু চাউল, এতটুকু ডাউল, এতটুকু ময়দা সব লিখে ইতি রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর, সকালবেলা মাল নিলাম, বিকালবেলা পরিশোধ করব। আল্লাহু আকবার বলেন। এই পত্রটা লিখে বাড়ির কর্মচারীর হাতের মধ্যে এভাবে দিয়ে বললেন, তাড়াতাড়ি করে মাল নিয়ে আসবা, মেহমান বসে আছে। কারণ মেহমানদারি করা, মেহমানদেরকে সম্মান করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। ফরজের কাছাকাছি মেহমানদেরকে কখনো আপনারা কষ্ট দিবেন না। যদি নাও খেতে দিতে পারেন, যতটুকু ভালোবাসা দিবেন এরপরে এগিয়ে নিয়ে আসবেন, আবার এগিয়ে দিয়ে আসবেন। আমি যখন ওখানে আসছিলাম, আমার হোসাইন ভাই যখন এগিয়ে নিয়ে আসছিল, আমার হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, কোন মেহমানকে কোন মানুষ যখন এগিয়ে নিয়ে আসে, সে যেন জান্নাতি, জান্নাতের পথ যেন, 2টা পথ যেন, জান্নাতের পথ যেন সে খুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কর্মচারী একটা দৌড় শুরু করলেন, দৌড় দিয়ে একদম চলে গেলেন মদিনার দোকানে। বাবাজি মদিনার দোকানে গিয়ে লক্ষ্য করে দেখে মদিনার দোকানের ওই কর্মচারীরা সুন্দর করে বেচাকেনা করতেছে। এমন সময় পত্রটা হাতের মধ্যে দিয়ে বলে, এই যে দোকানের কর্মচারীরা, রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে তোমাদের জন্য কাছে একটা পত্র পাঠিয়ে দিয়েছে, পত্রটা পড়ে দেখো। বাড়ির কর্মচারীরা এই পত্রটা হাতের মধ্যে নিলেন। দোকানের কর্মচারীরা একজন হাতের মধ্যে নিয়ে লক্ষ্য করে দেখেন আবু বকরের লেখা, এতটুকু চাউল, এতটুকু ডাউল নিজের দোকানের মাল চেয়েছে। কিন্তু তারা কখনো বাকি খাইতেন না, কখনো বাকি ব্যবসা করতেন না। তারা নগদ নিতেন, নগদ বিক্রয় করতেন। যদিও বাকি নিতেন, টাকাগুলো পরিশোধ করে দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বাকি দিতেন না। কিন্তু রাষ্ট্র প্রেসিডেন্ট সুন্দর করে লিখে দিয়েছে, বাকি দিবা, আমি আজকে সকালবেলা মাল নেব, বিকালবেলা টাকাগুলো পরিশোধ করব। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দোকানের কর্মচারীরা হাতের মধ্যে পত্রটা হাতের মধ্যে নিয়ে লক্ষ্য করে দেখে আবু বকর এত কিছু চেয়েছে, শুধু চাই নাই, উনি খুব সুন্দর করে সিগনেচার করেছে, সকালবেলা টাকা মাল নেব, বিকালবেলা পরিশোধ করব। দোকানের কর্মচারীরা মাল দিলেন না, ডাকতে বলেন পত্র কে লিখেছে? বলে আবু বকর সিদ্দিক। বলে আবু বকর সিদ্দিক কেমনে এত বড় ভুল করলো? সে তো জান্নাতি মানুষ, কিন্তু সে যদি এই মুহূর্তে তওবা না করে, আল্লাহ কিন্তু আবু বকর সিদ্দিককে জাহান্নামে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা নামাজ যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কর্মচারী থর থর করে কাঁদতে শুরু করলেন, ডাকতে বলেন, গো দোকানের কর্মচারী ভাইরা, যার মাল, যার দোকানে বেচাকেনা করতেছো, তার কাছে কেন মাল দিবা না? বলে ওই আবু বকরকে আমরা ভালোবাসি, নবীজির পরে আবু বকরকে ভালোবাসি। সেই আবু বকর যদি জাহান্নামী হয়ে যায় আমরা কষ্ট পাবো, কারণ আবু বকর এই জায়গায় এমন একটা ভুল করেছে, এমন
এমন একটা ভুল কথা লেগেছে, এই কথার কারণে সে কিন্তু জাহান্নামী হয়ে যাবে যদি তওবা না করে। এই কুমারগাতির সোনার ভাইরা, এই জায়গায় কি ভুলটা, এই ভুলটা যদি আমাদের মধ্যেও থাকে আমরা কিন্তু জাহান্নামী হয়ে যাব। সোনার ভাইরা, হযরতে আবু বকর যদি ভুল করে থাকে রে, আমরা জীবনে কত ভুল করলাম, কত ভুল করতেছি, যেই ভুলের কোনোদিন সীমা নাই, শেষ নাই। তারপরেও আল্লাহ যে আমাদের বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যে আমাদের গজব দেয় না রে সোনার ভাইরা। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ডাকতে বললেন, আবু বকরের বাড়ির কর্মচারী ডাকতে বললেন, ভাই মাল দাও। বলে মাল দিতে পারবো না, আবু বকরের কাছে চিঠিটা নিয়ে যাও। ফেরত নিয়ে যাওয়ার বলো আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি যেন আমাদের কাছে আসে, রাষ্ট্র প্রেসিডেন্ট যেন আমাদের কাছে তাড়াতাড়ি করে আসে, আমরা তাকে বলবো, আর নইলে তাকে তওবা করতে বলো। এই পত্রের মধ্যে অনেক ভুল লিখেছে, কি ভুল করেছে সেই কথাটা বললেন না। রাষ্ট্র প্রেসিডেন্ট আবু বকরের বাড়ির কর্মচারী গোবেক দৌড় দিলেন, বাড়ির দিকে বাড়িতে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাস্তার সামনে দাঁড়িয়ে দেখে দোকানের কর্মচারীরা ওই বাড়ির কর্মচারীকে মাল দেয় নাই। ডাকতে বলে, বাবাজি তোমার হাতে মাল কো? বলে দোকানের কর্মচারীরা দিল না। কেন দিল না? বলে হুজুর মাল তো দিলই না। আপনি নাকি পত্রের মধ্যে যে ভুলটা করেছেন, এই ভুলের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আবু বকর থরথর করে কাঁপতে শুরু করলেন। ডাকতে বলে, কি ভুল করেছি? বলে এই ভুলটা নাকি আপনি বড় ধরনের ভুল করেছেন, এই যে আপনার পত্র। এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পত্রটা জমা দিয়ে ডাকতে বলে, এই পত্রের মধ্যে আপনি নাকি কি ভুল করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার বললেন, কোনো ভুল ধরা পড়লেন না, কিন্তু রাষ্ট্র প্রেসিডেন্টের দোকানের কর্মচারীরা ভুল ধরেছে। আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপতে শুরু করেছেন। ডাকতে বলেন, আকাশের মালিক আল্লাহ, আমার দোকানের কর্মচারীরা তো এমনি করে ভুল ধরবে না, নিশ্চিতের মধ্যে ভুল আছে, বিদায় আমার ভুলটা তারা ধরেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। রাষ্ট্র প্রেসিডেন্টের ভুল ধরে আর সেটা নত স্বীকার করে, কারণ ভুল হতেই পারে। আর আমাদের নেতাদের যদি ভুল ধরা যায়, পরের দিন ঘাট ধরে কান্দাপাড়া পাঠা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কান্দাপাড়া পাঠিয়ে দিয়েছে। কত মানুষ রাত্রে ঘুমাতে পারে না। কোরআন যে জীবন গঠন করো, তোমার ব্যবহার কোনদিন এরকম হবে না। আর একটা নিয়ামত হলো তোমার মা। আযাবিরা যাও ওই দুইটা নিয়ামতের দিকে তাকাও। এই বলে আমার আপনার বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। একজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদের পিতামাতার কথা বলেন, আপনি কেন কান্নাকাটি করেন? নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা যখন বাড়িতে যাইয়া কেউ বাবারে পাইবা, বাবারে না পাইলে মারে পাইবা, মারে না পাইলে বাবারে পাইবা, কিন্তু আমি মুহাম্মদ, আমার বাবা নাই, আমার মাও নাই। সাহাবীরা যখনই তোমাদের বাবার কথা বলছি রে, সঙ্গে সঙ্গে আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে। সাহাবীরা যখনই তোমাদের মায়ের কথা বলতে গেছি, সঙ্গে সঙ্গে আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে। তার মানে আমার বাবাও নাই, মাও নাই। সাহাবীরা কোনদিন এই নিয়ামত দুইটা কার দেখতে পাবো না। আল্লাহ, আমি জানি না তোমার কোন বান্দা বান্দিরা ওই দুইটা নিয়ামতকে চিরদিনের জন্য বিদায় দিয়ে পাগলের মতো হাত তুলে ধরেছে। আল্লাহ যে আঙ্গিনার মধ্যে থেকে হাত তুলে ধরেছি, মরহুম মকবুর রহিস প্রামাণিক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরা সন্তান হোসাইনদের নেতৃত্বে আজকে কোরআনের মাহফিল। আল্লাহ, আমার হোসাইন বা এই বাবা হারিয়েছে, মা হারিয়েছে, বড় ভাইরাও কবরে রেখে দিয়েছে। রব্বুল আলামিন যতগুলো মা বোনেরা, যতগুলো নিয়ামতপূর্ণ মানুষগুলো হারিয়েছে, কবুল করেন। আল্লাহ, আমার হাফিজুর ভাই কয়েক মাস আগেই চলে গেলেন। সোনার ভাইকে আপনি মাফ করে দেন, ছেলে সন্তান দুইটাকে কবুল করে নেন। ইতিমদের উপরে আপনি খাস রহমত বর্ষিত করেন। আল্লাহ, ভাবি সাহেবকে আপনি এই দুনিয়াতে হেফাজত করেন গো মাওলা। যতগুলো মানুষ আমার এখানে বসেছে,
আল্লাহ আমার সামনের দিকে তাকালে আমার কলিজা ভরে যায়। আমার গ্যাস লাইনের মুসল্লি, আমার ব্যবসায়িক ভাইরা কত দূর দূরান্ত থেকে কত দূরে দূরে গাড়ি নিয়ে যায়, কত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে। আমার সোনার বাপ ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। প্রত্যেকজনকে আপনি মাফ করে দেন আল্লাহ। কুমারগাতির জমিনে যতগুলো মুর্দা ঘুমিয়ে আছে আজকের দোয়ার ওসিলা করে মাফ করে দেন। পাগলার জমিনে যত মুর্দা ঘুমিয়ে আছে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা রানীনগর কবরে যতগুলো মানুষ ঘুমিয়ে আছে মাফ করে দেন। আশেপাশে যতগুলো কবরস্থান যতগুলো মুর্দা ঘুমিয়ে আছে মাফ করে দেন। যেই দিন আমাদের নামে ও মালিকাল মউত আজরাইল আল্লাহ পাঠাইবা, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বাদ দালান ঘর রে মোনামার, কেন বাদ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে নন্তর। আল্লাহু আকবার। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে নন্তর। এই গরিবদের দুঃখী সালাম, এই গরিবদের দুঃখী সালাম টুকু দিও নবীজির রওজায়ে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া সালঙ্গা থানার আওতাধীন কুমারগাতি কাছারিপাড়া মরহুম মকফুর রহিস প্রামাণিকের বাড়িতে মহিলাদের কর্তৃপক্ষ আয়োজিত আজকে কোরআনের মজলিস। উক্ত কোরআন মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমার গ্যাসলাইন মসজিদের একাধিক মুসল্লি, আমার ঢাইবার এবং ব্যবসায়িক ভাইয়েরা, আর উপস্থিত আছেন এই কুমারগাতি এবং বিভিন্ন আত্মীয় স্বজন সহ আমার মুরব্বী বাবারা এবং বন্ধুবর অনেক যুবক ভাইয়েরা, পর্দার রেলের মা বোনেরা। আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই আল্লাহ তাবারক তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টি সেরা যে খলাকাল ইনসান মানুষরূপী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরূপী সৃষ্টি করেই শেষ করেননি। মানুষরূপী সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে বাছাই করে ইচ্ছাকৃত করে মনোনীত করে আদর করে সোহাগ করে শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র দিন, পুত পবিত্র মাস শাবান মাসের এই জুমাবারের দিন, সামনে রমজান মাসের আগমনে এমন একটি মজলিসে বসে দুটি কথা শ্রবণ করা এবং বলার তৌফিক দিলেন। সেই আল্লাহর দেওয়া জবান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে রাসূলুল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। মারহাবা বলেন, আর উত্তরে বলেন মারহাবা। সোনার বাপ ভাইরা, যুগে যুগে রাসূল কেন এই কথা বললেন, কি জন্য বললেন? কিতাবের মধ্যে আছে একজন নবী রাসূলের নেকি যদি এক জায়গায় করা হয়, তাম বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন সবগুলো নবী রাসূলের উম্মত উম্মতিনীদের নেকি যদি এক জায়গায় করা হয় তবু একজন নবী রাসূলের নেকির সমতুল্য হতে পারবে না। তারপরেও কেন এইভাবে, কি জন্য বললেন, কি কারণে বললেন, কি অবস্থার জন্য বললেন? শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, আমি অল্প স্বরে বলে দিচ্ছি, জ্ঞানী মানুষদের জন্য যথেষ্ট ইশারাই যথেষ্ট, লম্বা করতে পারবো না। এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন, কি জন্য বললেন, কারণটা কেন ছিল। কারণটা ছিল কাল কিয়ামতের ময়দানে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে। কাহ্হার শব্দের অর্থ ভয়ঙ্কর, রহমান শব্দের অর্থ দয়ালু। যতদিন আপনি বেঁচে আছেন, আপনার হায়াত আছে, আল্লাহর রহমান শব্দটা আপনার উপরে বর্ষিত হবে। কিন্তু আমি আপনি যখন চলে যাব, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমাল, মানুষ যখন মারা যাবে আমলের দরজা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনি যখন কবরের আসামি হবেন সেখান থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার রূপটা ধারণ করবে। কাহ্হার শব্দের অর্থ ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপটা ধারণ করবে এমন কঠিন মুহূর্তে সবগুলো নবী ইয়া নাফসি যার যার চিন্তা সেই সেই করবে। আমার আপনার দরদের নবী উম্মতের কান্ডারি, উম্মতের পাগলপাড়া, ওয়ার্ল্ড টুগেদার অল বিশ্ব মুসলিম কান্ট্রির দরদের নবী ওই দিন সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়ে বলবেন রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতিনীকে মাফ না করা হবে, ক্ষমা না করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি দরদের নবী, আমি মায়ার নবী, আমি বিশ্ব নবী এখান থেকে সিজদা উত্তোলন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে খুশি না বেজার? আল্লাহর কসম করে বলি, এই গ্রামে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক থাকতে পারে, অনেক দাম, অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় আলেম, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি তার প্রতি খুশি না থাকে তাহলে সে কিন্তু কই কবরে শান্তি পাবে না। আপনি একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি কাজ করেন, গরিব মানুষ, মানুষ সমাজে আপনাকে দাম নাই, ধনাঢ্য ব্যক্তি আপনাকে দাম দেয় না,
মানুষ সমাজে আপনাকে দাম দেয় না, কিন্তু মসজিদে আজান হলে মসজিদে যান, বিশ্ব নবীকে আত্মা দিয়ে ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন, যা ইনকাম করেন সেইটাই শুকরিয়া আদায় করে আপনি সেটা নিয়ে সন্তুষ্ট আছেন, রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে আপনি তার জয় লাভ করেছেন। কবরে যেদিন আসামি হয়ে যাবেন, আপনার বুকের উপরে হাত রেখে যখন আলেম ওলামা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি গরীব মানুষ হওয়ার পরেও ওই কবরে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল খুশি হয়ে রওজাতুল আতওয়ারের মধ্যে থেকে হাত বের করে দিয়ে আপনার মতো গরীব মানুষকে জান্নাতে পৌঁছে দিবে। সেই রাসূলের উম্মত হয়ে আবারও জানতে চাই, খুশি নেবে যায়? কত জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ কোরআনের মাহফিলে আসার সুযোগ হয় না, কারণ আল্লাহ তাদের উপরে খাস রহমত বর্ষিত করে নাই। এটা একটা জান্নাতের বাগিচা। এট এ টাইম, এই মুহূর্তে কুমারগাতি, এট এ টাইম এই মুহূর্তে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি এই মানুষটাই জান্নাতি মানুষ হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা একটা জান্নাতের বাগিচা। কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচার মধ্যে থাকবে কারা? জান্নাতি মানুষ। থাকবে কারা? জান্নাতি মানুষ। আপনারা তো এই মুহূর্তে জান্নাতি মানুষ। বের হয়ে যাবেন যার যার কর্মে। যদি আপনি এটা যদি ঠিক রাখতে পারেন তাহলে ভালো, যদি অন্যদিকে চলে যান আবার গুনাহগার হয়ে যাবেন। সুতরাং যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো ঝরাইতে থাকবে। তাহলে এখানে বসে থাকা লাভ আছে না? সিটাসিটি করলে কি লাভ হবে? না। আপাতত আমি দেখেছি যতদিন ধরে বক্তা হয়েছে, এই বছরে দেখেছি যতগুলো মানুষ এসে বসেছে উঠে যাওয়ার সুযোগ থাকে নাই। আর যেটা উঠে গেছে আমি বলছি যে এর মধ্যে ঈমানের দুর্বল আছে। ঈমানের দুর্বল থাকার কারণে উনি এই কোরআনের মজলিসে বসতে পারে না। সোনার বাপ ভাইরা, পরশুতে পাবনাতে প্রোগ্রাম ছিল, ওনাদের সাথে আমার কথোপকথন হলো। ওনারা পর্যাপ্ত পরিমাণ তাবারক রান্না করছে। আমি তাকে দেখি, আসার পথে তাকে দেখি যে 2-4 জন মহিলা না 1400 প্যাকেট করেছে, 1400 খিচুড়ির প্যাকেট করেছে। আমি বললাম কি 1400ই লেগেছে? বলে ভাই 1300 লেগেছে, 100 বেঁচেছে। ডবল দিয়েছে, ভাই এক কিছু না, একবার সিরিয়াল নির্ধারণ করে 1400 প্যাকেট খিচুড়ি বন্টন করেছে, 1300 প্যাকেট খিচুড়ি বন্টন করেছে। তার মানে 1300 মানুষ কি অল্প মানুষ? এই 1300 মানুষের মধ্যে 9 থেকে 800 মানুষ ছিল মহিলা মানুষ। সুবহানাল্লাহ বলে। এই জন্য মহিলাদের ওয়াজগুলো আমি বেশি বেশি করি। আমি একজন মায়ের দরদি, মাকে বেশি ভালোবাসি, আত্মা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। আসুন আমি কথা বলবো। আমরা 4টা ভাই, তার মধ্যে আমি হলো কালো, আর গুলি সব আলো, তার মানে ফর্সা। আমি মাঝে মাঝে মাকে বলি, মা আমি তো কালো। ভাই তুমি আমার সোনার ছেলে, ওই পাম দেওয়ার জায়গা পাও না মা, আমি সোনার ছেলে, আমি কালো। ভাই তুমি আমার সোনা। আসলেই সত্যকারে আমার মার কথাটা বাস্তবায়ন করতে গিয়ে আমি যখন মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাই, আমিও তো মাদ্রাসার ছাত্র ছিলাম, আমি তো একজন উস্তাদ, আমি তো একজন মুহতামিম, আমি তো একজন শিক্ষক। তখন আমার মনে হয় আসলেই সত্য কথা বলেছে, মা কখনো মিথ্যা বলে না। আসলেই আমি মায়ের কাছে সোনার ছেলে। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত, যে নবী আমাদেরকে সুপারিশ করবে সেই নবীর উম্মত হয়ে বাংলার জমিন থেকে আদর করে সোহাগ করে রওজাতুল আতওয়ারের দিকে লক্ষ্য করে বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারো করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বাবা ভাইরা, কথা বলতে একটু কষ্ট হবে কারণ মাইকটা সেটআপ হয় নাই, যে মাইকটা আনছে সেটআপ হয় নাই। তারপর আমি একটু বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? জি, কথা কি বোঝা যাইতেছে? জি, আস্তে আস্তে করে সব ক্লিয়ার হয়ে যাবে। কন্টিনিউ মাহফিল হয়তো আজও তো গ্যাস লাইনে আমার অনেক ভাইরা কথা শুনেছেন। হ্যাঁ, আমার এই যে মুরব্বীগুলো তো আমি তো ভালো করে চিনতেছি। আমার এই কয়েক ভাই পরে আসলো, সব ভাইরা আমি ভালো করে চিনি। আমার ব্যবসায়িক ভাইদের জন্য আমি আত্মা দিয়ে দোয়া করি। কারণ হলো এদের জন্য আমরা দোয়া না করলে করবে কারা? অনেক ডেমাকি আলেম আছে দাদা, এই ব্যবসায়িকদের দেখতেই পারি না। কথা বলেন ঠিক কি না? আর আমার এই আচরণ, এই ভালোবাসায় অনেক ব্যবসায়িক ভাইরা, হোসেন ভাই থেকে শুরু করে অনেক ভাইরা নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি মনে করি আমার ইবাদতে আমি আল্লাহর কাছে ক্ষমা না পেতে পারি, ওই সোনার মানুষগুলো যখন সেজদা দিয়ে কাঁদবে একটু হলেও আমার জন্য দোয়া করবে যে মাওলানা আব্দুল আলিমের জন্য নামাজ শিখেছি, তাহলে ওনারা যদি আমার জন্য দোয়া করে আল্লাহ তো মাফ করতেও পারে। কথা বলেন ঠিক কি না? সোনার বাপ ভাইরা, পবিত্র কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। পবিত্র কোরআনুল কারীম 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি। কি বললাম? গাবি, লম্বা চওড়া সূরা।
বাকারা সূরার 28 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে 3-4টি হাদিস তেলাওয়াত করেছি। আমি হাদিসের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এজন্য হাদিস প্রসঙ্গে বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আমি ততদিকে যাব না, সব দিকেই আমি খেয়াল রেখে আপনাদের মাঝে কথা বলবো। সোনার বাপ ভাইরা, সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত, আগামী বা কিছুক্ষণ পরে আপনি মাহফিল থেকে যাওয়ার পরে তাফসীর খুলে দেখবেন কি সুন্দর কথাগুলো লিখেছে। আমি এখান থেকে আপনাদের একটু আলোচনা করে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? জি, শুরুতেই আপনাদের দুইটা মেসেজ দেব। কয়টা মেসেজ? একটা মেসেজ, হাঁস কেন রাতে ডিম পারে, মুরগি কেন দিনে ডিম পারে, আপনারা